আসসালামু আলাইকুম, চাঁদার টাকাটা দিয়ে দেন। তোর ভাবি কই? ভাবি তো কামে গেছে। একটা থাপ্পড় মারে একদম গালে 32টা ফেলা যায়। ভাবি সম্পর্কে কিভাবে কথা বলতে জানোস না? ভাই আমি সত্যি কথা বলতেছি, ভাবি নিজের মহল্লায় চান্দা উঠে দেখেছে গা। তোর এক কাজটাই কেন? ভাবিরে বুঝাইছো, আমার কোনো কথাই শুনে না। এটা কোনো কথা হইল? আমার জানাবি না তখনই? ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমগো পোলাপান কিন্তু ভাবির লগে আছে। আর ভাবি যে জিনিস, যে স্পিড, এর দ্বারা সব সম্ভব। ইনোসেন্ট মায়ের মধ্যে তুই স্পিডের কি পাইবি? আমার লগে কি চাচা, চান্দা নিয়ে এত অনীহা করলে চলবো? চান্দা দিতে হবে না? আমি কটা বাকি? ভাবি হয়তো চান্দা দেওয়ার ভয় 6 মাস ধরে পলাই বেড়াইতেছে, হয়তো ভাই হারিকেন দিয়ে করতেছে, আজকে পাইছি। আপনাকে আমি এখন থেকে সবকিছুর দায়িত্ব নিচ্ছি, আপনাদের রাজীব ভাই আর কোনো কিছু দেখবে না, সব কালেকশন আমি করবো। চাটা মনে থাকবো তো? আরে কি করতেছো তুমি? এইসব মাথা খারাপ হয়েছে তোমার? চাঁদা তুলতেছি, মাথা খারাপ করে কি আছে? তুমি কিচ্ছু করতে পারো তোমার। আসো বৌমা, তোমার সাথে কথা ছিল। হ্যাঁ চাচা বলেন। শুনলাম তুমি নাকি আজকাল এলাকায় টাকা তুলতেছো। যা শুনছেন ঠিকই শুনছেন, এতদিন আমার জামাই করতো, এখন আমি করবো। অবশ্য দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে, আপনি এত টেনশন নিয়েন না। এই সাবধানে কথা বলো। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? উনি সম্পর্কে আমার চাচা হয়। তো চাচারে তো চাচাই বলছি, কি চাচা বলছি না? এতদিন আপনার ভাতিজা চাঁদা তুলতো, আপনার কোনো সমস্যা ছিল না, এখন আমি তুলতেছি, খুব প্রবলেম হয়ে গেছে না? কেন ছেলে দেখে? খারাপ কাজ যেই করুক না কেন সেটা খারাপই। মেয়ে মানুষ হয়ে রাস্তায় চাঁদা তুলতে যে খারাপ দেখা যায়, এটা বলছি না তোমাকে আমি? তারপরও তুমি আজকে রাস্তায় বেরোচ্ছ কেন? বেরোইছি চাঁদা তুলতে, আর আমি অবশ্যই বাইর হব। মানুষ আমারে কে কি বলছে এটা আমি কেয়ার করি না, ঠিক আছে? লাবণী, তুমি কিন্তু আমার সম্পর্কে জানো না। ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি কি করব আমি কিন্তু নিজেই জানি না। কি করবা তুমি? হ্যাঁ, মেরে ফেলবো আমাকে? হ্যাঁ, মাইরা ফেলবো। তো মারো, মারো আমাকে, কই মারো, মারো। এই থামো তোমরা। নিজেরা যদি তোমাদের মান সম্মানের কথা না ভাবো, তাহলে আমি বা আমরা কি করব? সমাজের চোখে যে কাজটা অন্যায়, সেটা গায়ের জোরে, ক্ষমতার জোরে অনেকেই করতে পারে, কিন্তু সেটার ফল ভালো হয় না বৌমা। আমি সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি, ওকে বোঝানোর জন্যই আমি চাঁদাবাজি করতে রাস্তায় নামছি। মানে তুমি আমার জন্য রাস্তায় বের হয়েছো চাঁদাবাজি করতে? হ্যাঁ, কারণ আমি তোমাকে একটা জিনিস বোঝাতে চাইছি, কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করলে তখন কেমন কষ্ট লাগে। এই যে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে এখন কাজ করতেছি, তোমার কষ্ট লাগছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে। নিজের বউ চাঁদাবাজ, এটা বলতে আমার মান সম্মানে লাগছে। এইবার ভেবে দেখো, তুমি যখন আমাকে তুলে নিয়ে জোর করে বিয়ে করছো তখন আমার কেমন লাগছে। আর সেজন্যই এই অমানুষটার মধ্যে মনুষ্যত্ববোধ জাগানোর জন্য আমি কাজটা করছি। আমি জানি আমি যে কাজ করছি সেটা ঠিক না, ভুল, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মানুষ যখন কোনো ঘোরের মধ্যে থাকে তখন ঠিক বেঠিকের ফারাকটা ভুলে যায়। আপনি ঠিকই বলছেন চাচা। ক্ষমতা আর টাকার লোভে আমি সত্যি অমানুষ হয়ে গেছি। এসব আমার কখনোই করা উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে। আজকে থেকে এলাকায় কোনো চাঁদাবাজি হবে না। এই ডন আর ডন